আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা এপিএস টপিক নতুন টেক্সট বইয়ের সপ্তম অধ্যায়ের ক্লাসটি করব। আমাদের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখুন, এবং পূর্ববর্তী ক্লাস দেওয়ার জন্য আমাদের প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে আপনারা ধারাবাহিকভাবে অদ্যাওয়াইজ ভিডিওগুলো দেখতে পারবেন। চলেন আজকে আমরা মূল আলোচনা শুরু করি। এখানে বলা হয়েছে ছিল গোয়া। ছিল মানে সাত, গোয়া মানে অদ্দা। ছিল গোয়া, সাত অদ্দা। খেজল, খেজল মানে হচ্ছে ঋতু, ওয়া এবং নালসি আবহাওয়া। খেজল ওয়া নালসি আবহাওয়া, ঋতু এবং আবহাওয়া। এখানে দুজন ব্যক্তি কথোপকথন করতেছে। এখানে বলতেছে অনুরোন নালসিগা অত্যায়। অনুরোন মানে আজ, নালসিগা আবহাওয়া, অত্যায় মানে কেমন। অত্যায় মানে কেমন। অনুরোন নালসিগা অত্যায়, আজকে আবহাওয়া কেমন। নমু খুব, নমু হচ্ছে খুব। থয়, এই থয় হচ্ছে থপ্তার থেকে থয় আছে, বিয়োগের যে ব্যবহারটা আমরা নিচে শিখব। ঠিক আছে, নমু থয় খুব গরম। আমরা এই অধ্যায়তে কি কি শিখতে পারবো এখানে দেওয়া আছে। মুনবব, মুনববে শিখতে পারবো আমরা বিয়ব বুলখিউচিক ওয়ারিয়ং। এখানে বিয়বের যে একটা অনিয়ম আছে, এগুলো শিখতে পারবো, এবং আনের ব্যবহার শিখতে পারবো। অহুই শব্দকে শিখতে পারবো। খেজল ঋতু এবং নালসি আবহাওয়া। মুনুয়া সংস্কৃতিতে ওয়া এবং ঝংবু তথ্য। মুনুয়া মনুয়া ওয়া ঝংবু, মনুয়া ঝংবু মানে তথ্য এবং সংস্কৃতি। নালসি, নালসি মানে আবহাওয়া সম্বন্ধে আমরা তথ্য সংস্কৃতি জানতে পারবো। হচ্ছে হাকসুক মুখফিও পাঠের উদ্দেশ্য। জুহানুন মানে কি ভালো লাগা বা পছন্দ করা। খিওজরে আবহাওয়া মানে ঋতু। খিওজরে অর্থ হচ্ছে ঋতু। থেহে সম্পর্কে, ভালো লাগা ঋতু সম্পর্কে। মাল হালসু ইত্তা কথা বলতে পারবেন। নালসিয়ে আবহাওয়া। থেহে সম্পর্কে মুদগু প্রশ্ন, এবং থাদা ফালসু ইত্তা উত্তর করতে পারবেন। ওহুই ইল শব্দকোষ এক। খেজল, খেজল হচ্ছে ঋতু। খেজল এখানে হচ্ছে খেজল, খেজল অর্থ হচ্ছে ঋতু। এখানে কোরিয়াতে আছে আমাদের চারটা ঋতু আছে। চারটা ঋতুর মধ্যে প্রথম আছে ফোম। ফোম হচ্ছে আমাদের বসন্তকাল। ফোম হচ্ছে আমাদের বসন্তকাল। আর ফোমে কেমন থাকে, তাতু থাদা মানে উষ্ণ থাকে। ফোমে কেমন থাকে, তাতু থাদা উষ্ণ থাকে। ইয়রম, ইয়রম হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল গরমকাল যেটা বলি আমরা, গ্রীষ্মকাল। ইয়রম গ্রীষ্মকাল। থপ্তা মানে হচ্ছে গরম। থপ্তা মানে গরম, থপ্তা মানে গরম। এখানে হচ্ছে খেউল। খেউল হচ্ছে শীতকাল। খেউল অর্থ শীতকাল। ছুপ্তা, ছুপ্তা, ছুপ্তা মানে হচ্ছে ঠান্ডা। ছুপ্তা, ছুপ্তা অর্থ হচ্ছে ঠান্ডা। এখানে বলছে যে খাউল, খাউল হচ্ছে শরৎকাল। খাউল অর্থ হচ্ছে শরৎকাল। খাউল কেমন থাকে, শিয়ন হাদা, শিয়ন হাদা, শিয়ন হাদা মানে খাউল কালটা শীতল। খাউল কালটা শীতল থাকে। এখানে আরও কিছু ওয়ার্ড মিনিং আছে, একটু দেখেন। সুইপদা, সুইপদা অর্থ হচ্ছে সহজ। অরিয়বদা কঠিন। ছাকবদা ঠান্ডা। তুকবদা গরম। নমু, নমু হচ্ছে খুব। যুগুম একচু। ইয়ং ইংরেজি। অত্যয়, অত্যয় মানে কেমন। অত্যয় অর্থ হচ্ছে কেমন। এখানে বলছে খুড়িমূল আঁকাচিত্র বুগু দেখে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল আছে। থেউ আরুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আপনারা দেখেন। এখানে উদাহরণটা বুগি। এখানে সে একটা বড় কোডের মতো পড়ে আছে, এবং কি মনে হচ্ছে বাতাস আসতেছে, বাতাস বচ্ছে, এরকম কিছু বুঝাইছে। এখানে বলছে মুসুন খেজুরি আয়ো। মুসুন খেজুরি আয়ো মানে কোন ঋতু। এখানে বলছে কোন ঋতু। খাউরি আয়ো, খাউরি আয়ো।
এটা বলছে শরৎকাল। এখানেও দেখেন একটা লোক মনে গরমের জন্য খালি গায়ে আছে, সূর্যের তাপ একটা এরকম কিছু বুঝাইছে। মৌসুম খেজুরি আয়ো, মৌসুম খেজুরি আয়ো, এনে আপনারা থ আয়ো, থ আয়ো, থ ইয়ো, মানে থ ইয়ো হলো থপ্তা থেকে থ ইয়ো হচ্ছে, থ ইয়ো হচ্ছে, কারণ এখানে আমরা ব্যবহারটা বিয়োগের ব্যবহারটা নিচে শিখবো, আর বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এখানে মুনবাব, মুনবাব ইল কতুপুগত, মুনবাব হচ্ছে গ্রামার, ইল মানে এক, গ্রামার এক, বিয়ব বুলখিও ছিক ওয়ারিয়ং, বুলখিও ছিক ওয়ারিয়ং, বিয়োগের কিছু অনিয়ম আছে, ওইগুলো আমরা এখানে শিখব। বিয়োগ মূলত এর কোনো আমরা অর্থ তো নেই, এছাড়াও এই বিয়োগটা যদি বিয়োগের পরে যদি কোনো স্বরবর্ণ আসে, বিয়োগের পরে বিয়োগ বাচ্ছিমের পরে যদি কোনো স্বরবর্ণ যুক্ত হয় তখন ওইটা উ এর মতো হয়, উ উ। যেমন ধরেন বিয়োগের পরে, এমন আমরা একটা উদাহরণ দেখি এখানে, চলেন এখানে আমরা যদি বলি, এখানে দেখেন, এখানে বলছে যে ছাগবদা, ছাগবদা মানে হচ্ছে ঠান্ডা, তাহলে দাটা বাদ দিলে আমাদের থাকে বিয়োগ, তাহলে অবশ্যই একটা স্বরবর্ণ আসবে, এখানে স্বরবর্ণ আসবে। যদি স্বরবর্ণটা আসে, যদি বিয়োগের পরে এরকম স্বরবর্ণ আসে, তখন আমরা বিয়োগের উচ্চারণটা উ উ রস্য উ, আমাদের উ এর মতো উচ্চারণ করব। উটা হচ্ছে মূলত এই উ এর পরে মানে বিয়োগের পরে আ ও যখন যোগ হবে তখন উ হয়ে সাথে হবে ছাগা ওয়ু, ছাগা ওয়ু এরকম হবে, ছাগাবদা না হয়ে ছাগা ওয়ু এরকম উচ্চারণ হবে। এখানে এখানে বিয়োগের ইয়াটাও এরকম। যেমন দেখেন এখানে বলছে যে নালশিগা আবহা নোমু খুব থয়ু, থ থ ইউ, থ ইউ। এখানে থ ইউ বিষয়টা কেন দেখেন, এখানে বিয়োগের পরে আমরা ই আসছে না, মানে ও আসছে, ও আসার কারণে উ উ হয়েছে, হ্যাঁ, তো উ হইলে আর থাকে অ, ঠিক আছে। এই জন্য বিয়োগের পরে যদি স্বরবর্ণ বিশেষ্য আসে, স্বরবর্ণ আসে, তাহলে এটা ও ইউ হবে। বিয়োগের পরে যদি স্বরবর্ণ আসে, এটা ও ইউর মতো উচ্চারণ হবে। যেমন ধরেন এখানে বলছে ইয়ং, ইয়ং খুংবুগা, ইয়ং খুংবুগা অত্যায়, মানে ইংরেজি শেখাটা কেমন। এখানে হচ্ছে জুগুম একটু অরিয় ইউ, অরিয় ইউ, অরিয় ইউ, এখানে বলছে একটু কঠিন, এরকম কিছু বুঝাইছে। আমরা গ্রামার ক্লাস বিস্তারিত ইনশাল্লাহ করবো, তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে হচ্ছে বুগি ওয়া খাচ্ছি, উদাহরণের সাথে মিল আছে মুঞ্জাঙ্গল, বাক্য সুসেও লেখুন, উদাহরণের সাথে মিল আছে বাক্য লিখুন। নালসি, নালসি হচ্ছে আবহা, ছুপ্তা, ছুপ্তা, ছুপ্তা হচ্ছে ঠান্ডা, ছুপ্তা মানে হচ্ছে ঠান্ডা। এখানে হচ্ছে নালসিগা ছোয়ায়ু, ছুপ্তা থেকে ছোয়ায়ু আছে, এরপরে যেহেতু স্বরবর্ণ আসছে, স্বরবর্ণ যে বিশেষ্য আসছে, এই জন্য আমরা এটা ব্যবহার করেছি ছোয়ায়ু, ছোয়ায়ু এরকম কিছু স্বরবর্ণ যুক্ত হয়েছে, এই জন্য আমরা এটা ব্যবহার করছি। এখানে দেখেন হানগুগ, হানগুগ খুংবু, খুংবু এখানে বলছে সুইবদা, সুই অয়ু এরকম হবে। হানগুক ও খুংবুগা সুই অয়ু এরকম কিছু উচ্চারণ হবে, আপনারা বাড়িতে বাকিগুলো প্র্যাকটিস করবেন। এখানে বলছে যে খড়িমুল বুগু ভুগি ওয়া খাচ্ছি থেউয়ায় বসায়ও ইয়রুম অত্যায় নমু থয়ু এরকমভাবে আপনারা পড়তে পারেন। খেউল অত্যায় নমু ছোয়ু, এরপরে হচ্ছে জুসু অত্যায় নমু ছাগওয়ু, ইল ইল অত্যায় নমু সুই অয়ু এরকমভাবে আপনারা পড়তে পারবেন, বাড়িতে প্র্যাকটিস করবেন বেশি বেশি এগুলো দিয়ে। এখানে আছে থেওয়া ইল কথোপকথন এক, কথোপকথন একে বলছে যে খাল্লো, খাল্লো বলতেছে যে জাইয়াসিনুন মুসুন খেজুরিউল, খেজুরুল জুয়াহেয় কোন ঋতু পছন্দ করেন, জনুন ইয়রমুন গ্রীষ্ম, জুয়াহেয় পছন্দ করি। মঙ্গুরি খেয়রুন অত্যায় মানে মঙ্গলের ঠান্ডাটা কেমন, বলছে যে মঙ্গুরি খেয়রু নমু ছয়, মানে ঠান্ডা, শীতকালটা খুবই ঠান্ডা, শীতকালটা খুবই ঠান্ডা, মানে শীতকালটা কেমন বলছে, বলছে শীতকালটা খুবই ঠান্ডা।
থেদাবাই বোয়ায়ো উত্তর করে দেখুন জাইয়া সিনুন মৌসুম খেজুরুল জুয়াহেও কোন ঋতুটা পছন্দ করতো সে সে গ্রীষ্মকাল পছন্দ করতো এখানে বলছে যে ইয়োরোম ও জুয়াহেও আর এখানে বলছে যে মুঙ্গুরি খেয়রুন শীতকাল মঙ্গলের শীতকাল নালশিকা শীতের আবহাওয়াটা অত্যায়ু কেমন বলছে যে নোমু ছোয়ায়ু খুবই ঠান্ডা জেসিদুয়ান প্রদত্ত ফিওহিওনুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেউয়ায় বুসায় কথোপকথন করে দেখুন ফোম ফোম বলছে যে তাতু থাদা মানে ফোমে থাকে কি উষ্ণ থাকে এবং খাউলে থাকে শিওন হাদা মানে শীতল থাকে এখানে বলছে যে ভূমুন ভূমুন নালসিকা অত্যায় মানে ফুমুল নালসিকা অত্যায় মানে কেমন বসন্তকালের আবহাওয়াটা কেমন তাতু থেয় মানে হচ্ছে খাউল নালসিকা অত্যায় শিওন হেয় এরকম ইওরম থপতা খেউল ছুপতা দিয়ে আপনারা বাক্যগুলো তৈরি করবেন যেমন এরকমভাবে বলবেন ইওরম নালসিকা অত্যায় নমু থয় এরকমভাবে পড়তে পারেন শীতকালটাও এরকমভাবে আপনারা প্র্যাকটিস করবেন এখানে আছে শব্দকোষ 2 ওহুই ই শব্দকোষ 2 নালসি মানে হচ্ছে আবহাওয়া নালসি মানে আবহাওয়া নালসি আবহাওয়া এখানে নালসিকা জুত্তা মানে হচ্ছে আবহাওয়া ঠান্ডা মানে ভালো নালসিকা নাপুদ আবহাওয়া খারাপ মাত্তা অর্থ হচ্ছে পরিষ্কার বা রুদ্রোজ্জ্বল এরকম বোঝায় হুরিদা হচ্ছে মেঘাচ্ছন্ন ভারামি বুলদা মানে বাতাস বইছে বারামি বুলদা বাতাস বইছে নুনি উদা তুষার আসছে মানে তুষার আসে তারপর নুনি খুচিদা তুষার মানে বন্ধ হয়ে গেছে বিঘা উদা বৃষ্টি আসছে বিঘা খুচিদা বৃষ্টি বন্ধ হয়েছে মানি খুব ঝংমাল সত্যি ভিয়ল্লু তেমন হ্যালো কুরিমুল বুগিওয়া খাচ্ছি থেউয়ারোল ওয়ানসং হাসেও নালসিকা অত্তেও নালসিকা জোয়ায়ও ওরা বলছে নালসিকা অত্যায়ও নালসিকা ছোয়ায়ো মানে ঠান্ডা বা নুনি ওয়ায়ো বলতে পারি নুনি ওয়ায়ো নালসিকা অত্যায়ও নুনি ওয়ায়ো নালসিকা অত্যায়ও বিঘা ওয়ায়ো এরকমভাবে আপনারা নিচের দুইটাও প্র্যাকটিস করে নেবেন বাসায় এখানে বলছে যে মুনবব গ্রামার 2 বলতেছে যে আন মানে ডিরেক্টলি না ঠিক আছে মানে কোনো কিছু বলতেই না এবং আন এবং মুত দুইটাই না বোঝায় ঠিক আছে আমরা মানে বুঝবো যে ডিরেক্টলি না আর মন হচ্ছে কোনো একটা কিছুর কারণে সে এই কাজটা করতে পারে নাই ঠিক আছে না মানে হচ্ছে ডাইরেক্ট না শব্দ অর্থ আকারে আমরা মুখস্থ করে রাখবেন অর্থ হচ্ছে না ঠিক আছে আমরা যখন গ্রামার ক্লাস করব বিস্তারিতভাবে আমরা গ্রামারের ভিডিওগুলো আপলোড করব তখন আমরা গ্রামার সেশনে ভালোভাবে আরও বিস্তারিতভাবে এটা বুঝবো এখানে আপনারা এটা এতটুকু মনে রাখবেন যে মানে হচ্ছে না যে বিঘা ওয়ায়ু বৃষ্টি নাই এরকম বৃষ্টি আসে না বা আসে নাই বা বৃষ্টি আসে নাই হচ্ছে হুঅং খিবনি জোয়ায়ো জয় মানে তার একজনের নাম তার খিবন মানে কি মন জয় ভালো না তার মন ভালো না এরকম কিছু বোঝা যাচ্ছে অনুরুণ আজ আন হ্যায়ো আজ কাজ করব না এরকম কিছু বোঝাচ্ছে ডিরেক্ট না কাজ করব না আনুন বলছে যে নানুন উন্দুং আন হ্যায়ো আমি ব্যায়াম করব না হ্যাঁ উন্দুং ব্যায়াম করবো না এখানে বলছে যে খুরিমুল বুগিওয়া খাচ্ছি থেউয়ারুল ওয়ানসং হাসিও খুরিমুল আঁকাচিত্র বুগু দেখে বুগি উদাহরণ ওয়া সাথে খাচ্ছি মিল আছে থেউয়ারুল কথোপকথন ওয়ানসং হাসিও সম্পূর্ণ করুন এখানে বলছে যে নুনি ওয়ায়ো এখানে বলছে যে নুনি ওয়ায়ো তুষার আসছে বলছে যে আনিও না নুনি ওয়ায়ো তুষার আসে নাই যদি আপনারা বলেন নালশিকা জোয়ায়ো আবহাওয়া ভালো আনিও নালশিকা জোয়ায়ো ডাইরেক্ট এরকম ডিরেক্টলি নালশিকা জোয়ায়ো না আবহাওয়া ভালো না হচ্ছে বিঘা ওয়ায়ো আনিও না
বিঘা আন ওয়ায়ো, বৃষ্টি আসে নাই। এরকমভাবে বাকিগুলো আপনার বাড়িতে প্র্যাকটিস করবেন। এখানে আছে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল আছে, থেউয়া হে কথোপকথন বুঝে করে দেখুন। এনে বলছে বুগি, এনে হচ্ছে ভাব দিয়ে করস চিহ্ন দিছে একটা, দেখেন ভাব দিয়ে করস চিহ্ন দিছে, পাং দিয়ে একটা গুলডিমা চিহ্ন দিছে। করস চিহ্ন মানে হচ্ছে যে এটা নাবোধক কিছু বুঝাবে, আর এটা মানে হাবোধক কিছু বুঝাবে। এটা সঠিক না, এটা সঠিক, এরকম কিছু বুঝাবে। তাহলে চলুন আমরা এখানে কি বলছে বিস্তারিত দেখি। ভাবল মগয় মানে ভাত খান, বলছে আনো ভাবল আন মগয় ভাত খাই না, পাঙল মগয় রুটি খাই, এরকম কিছু। যেমন এখানে ধরেন কফি মাসোয়ও, কফি পান করেন, আনিও কফিরুল আন মাসোয়ও, জুসও মাসোয়ও, এরকম কিছু ভাবে আপনারা বলতে পারেন। এখানে হচ্ছে চেগুল ইলগয় আনিও চেগুল আনিল গয়, শিনমনুল ইলগয়, এরকমভাবে আপনার বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করবেন। এখানে বলছে যে থেওয়া ইল কথোপকথন, থেওয়া ই হবে এটা, থেওয়া কথোপকথন 2 বলছে যে ঠারা বলছে যে ইয়বুসেও হ্যালো, থুই সি আনু আনু ইনুন জিগুম নালসিগা অত্যায়, মানে আনু ইনুন একটা জায়গার নাম, স্থানের নাম। মানে বলছে থুইসি আনু ইনুন জিগুম নালসিগা অত্যায়, ওইখানের আনু ইনুর আবহাওয়াটা কেমন? বলছে বিঘা মানি ওয়ায়ো, বৃষ্টি বেশি, সৌরে দু বিঘা ওয়ায়ো, সৌরেও কি বৃষ্টি আছে আসে? বলতেছে যে আনিও না বিঘা আন ওয়ায়ো, না বৃষ্টি নাই। এন বলছে যে খুরম মানি থয়ো, খুরম কিন্তু গরম বেশি, এরকম বলছে। অনুরণ আজ ভারামি ভরয়ো মানে বাতাস বইছে, বিয়ল্লো তেমন আন থয়ো গরম না, মানে বলছে তেমন গরম না। থেতাপে বয় উত্তর করে দেখুন। আনু ইনুন জিগুম নালসিকা অত্যায়, আনু ইনুনের নালসিকাটা কেমন? বিঘা, বৃষ্টি আসছিল তাই না? বলছে বিঘা মানি ওয়ায়ু, বৃষ্টি আসছিল। বলছে সৌরুন উনুল নালসিকা অত্যায়, আজ সৌলের নালসিকা কেমন? অনুরণ ভারামি ভরয়ু মানে বাতাস বইছে, বিয়ল্ল আন্থ অয়ু এত গরম না, এরকম কিছু বুঝাচ্ছে। সৌলের আবহাওয়াটা এরকম। জেসি দোয়েন প্রদত্ত ফিও হিও নোল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইও ও ব্যবহার করে থেউ হাই কথোপকথন করে বুঝায়ও দেখুন। এখানে বলছে দুজন ব্যক্তি বসে আছে, এখানে বলছে নালসি ঝুত্তা ভি উদা, এনে বলছে নালসিকে জোয়ায়ো, বলছে আনিও নালসিকা আন জোয়ায়ো, নালসিকা বিঘা ওয়ায়ো, বৃষ্টি আসছে, নে বিঘা ওয়ায়ো নে বিঘা ওয়ায়ো। এনে বলছে যে ভারামি ভরওয়ায়ো, এনে বলছে নুনি উদা আসছে। আচ্ছা তাহলে চলুন আমরা এটাও প্র্যাকটিস করি। ভারামি ভুরওয়ায়ো আনিও, ভারামি আন ভুরওয়ায়ো, আন বড়য়ো, সে বলছে নুনি ওয়ায়ু নে নুনি ওয়ায়ু, এরকমভাবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। খুগে যুগেশ্বয় এরকম কিছু বোঝাইছে, মানে এটা করলেই ভালো হবে, এটা করলেই ভালো হবে। মানে বলছে যে জমসিমবুথ মক্কু ইল হামকেয় ইল হালকায়ও মানে হালকায়ও মানে করব, এরকম কিছু মানে ভবিষ্যৎকালে কিছু বলছে। তাহলে বলতেছে যে ভাত খাওয়ার পরে মানে দুপুরে খাওয়ার পরে কাজটা করব, কাজ ইল মানে কাজ, হালকায় মানে করব, ভাত খাওয়ার পরে এই কাজটা করবো। না বলছে যে খুগে যুক্ষেশ্বয় এরকম কিছু বুঝাইছে, খুগে যুক্ষেশ্বয়, সেটাই ভালো হবে, সেটাই ভালো হবে, খুগে যুক্ষেশ্বয়, সেটাই ভালো হবে। আজকের মতো আমাদের এখানে ক্লাসে সমাপ্ত করছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমাদের পাশে থাকুন এবং আপনাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা সেশন শেষ করার পরে আপনারা এর যেই রিডিং এবং লিসেনিং কোশ্চেনগুলো আছে এগুলো পরীক্ষা দিতে পারবেন। আমাদের একটা ওয়েবসাইট আছে ইপিএস উইথ সুহেল, আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। ওই লিঙ্কে ঢুকে আপনারা লিসেনিং এবং আমাদের এই অধ্যায়ের যে লিসেনিং এবং রিডিং আছে ওগুলো পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।